গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু সানডে। সানডে মানেই একটু ঘুরু ঘুরু, একটু মজা, একটু টাইম স্পেন্ড করা দুজনের সঙ্গে, বাড়ির লোকেদের সঙ্গে। সারাদিন পরে একটুখানি সন্ধেবেলায় আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাব সেইটা ভেবে ঠিক বেরোয়নি, বাট মনে হলো যাই একটু ঘুরে আসি কোথাও, লং ড্রাইভ করে কিছু একটা টাইম স্পেন্ড করে দুজনের সঙ্গে। তো আমরা রাজারহাটের দিকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে নিউ টাউনের দিকে চলে আসলাম। এদিকটা তোমরা হয়তো সবাই চেনো প্রায়। এটা হচ্ছে ইকো পার্কের ঠিক পিছন দিকটায়। আমি এখান দিয়ে যতবার যাই আমার এত সুন্দর লাগে, মনে হয় যেন একদম কলকাতা থেকে বাইরে কোথাও চলে এসেছি। দেখো ইকো পার্কের এটা ঠিক পিছন দিকটা একদম এত সুন্দর লাগে আমার। নিস্তব্ধ, অন্ধকার, অল্প অল্প লাইট জ্বলে, ঠান্ডা হাওয়া, উফ, মনটা যেন একদম ভরে যায়। তো আমরা গাড়ি নিয়ে দিয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাস এমনিই ঘুরছিলাম, কিছু ভেবে না যে কোথাও যাব কি যাব না, নামবো কি নামবো না। জাস্ট এমনি গাড়ির মধ্যে দুজনে টাইম স্পেন্ড করছিলাম গাড়িতে গান চালিয়ে। আস্তে আস্তে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছিল মাঝে মধ্যে। তো দেখো এটা বোধহয় তাজের পিছন দিকটা দিয়ে যাচ্ছি আমরা ক্রস করে। খুব ইচ্ছা করছিল কোথাও একটা দাঁড়িয়ে একটু অল্প করে চা যদি খেতে পারতাম খুব ভালো হতো। তো কিছু যেতে না যেতে একটুখানি এগিয়ে গিয়ে আমি শুভদীপকে বললাম যে একটু দাঁড়িয়ে যেও, চা খেয়ে নেবো। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এটা আমরা নিউ টাউনের ওই ওয়েস্টিনের পাশ দিয়ে বেরিয়ে সোজা আবার বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম চা খেয়ে। আমরা সামনেই বিশ্ব বাংলার ওই টপ রেস্টুরেন্টটা দেখতে পাবে তোমরা। ওদিক দিয়ে আস্তে আস্তে কাটিয়ে আমরা আস্তে আস্তে সল্টলেকের দিকে চলে গেছিলাম। এই বিশ্ব বাংলা গেটের এই যে রেস্টুরেন্টটা বেশ ভালোই লাগে। ওপরে কোনোদিনও আমাদের এখনও যাওয়া হয়ে ওঠেনি, তবে একদিন যাব এই আশায় রইলাম। দেখা যাক কবে যাওয়া হবে। তোমরা সানডেতে কি করলে সবাই মিলে? তোমরাও একটু মেসেজ করো, খুব ভালো লাগবে। বাস আর কি, ভালো থেকো সবাই তোমরাও। বাই, আবার দেখা হবে।